সৈনিক মইনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন, তুলে নিয়ে বললেন স্যার এটা আমরা ইউজ করি, তারা গুলি করছে। ডিজিবিজি কি করলেন, বললেন অসম্ভব, তোমরা অস্ত্র গুলিগুলো ফেলে দাও। অফিসার কোনোদিন তার সৈনিককে গুলি করতে পারে না, কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা, সেই জওয়ানরা? ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের মেয়েও সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে। 27 জন অফিসারকে হত্যা করলেন। এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান? বিপদগামী সৈনিকরা সেদিন 57 জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি, এখানেই থেমে থেমেনি, প্রতিটা লাশকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করেছে। তারা তারপর এটাকে তারা করেছে কি, সে বিডে হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু একজন অবজারভেশন দিয়েছে মুসলমানের লাশ পোড়ানো যাবে না, তাই তারা সেখান থেকে ফিরে আসে এবং তারা 2টা জায়গায় গণকবর করে, গণকবর বলবো না কারণ এটাকে আপনারা দেখেছেন রিকভারি করে লাশগুলা কীভাবে ক্ষতবিক্ষত এলোমেলো যেভাবে উঠেছে, এটা আমরা বলবো গণ চাপা দেওয়া, মাটি চাপা দিয়েছিল তারা। সেই দৃশ্য আপনাদের মিডিয়া তুলে ধরেছিলেন জাতির সামনে, আপনাই তুলে ধরেছিলেন। এখানেই শেষ নয়। সেদিন 25 তারিখ যখন 10:30টার দিকে আমি কোয়ার্টার গার্ড এলাকায় ছিলাম, আমাকে বন্দি করে রাখা হয়েছিল এবং বেঁধে ফেলে রাখা হয়েছিল। আমি শুনেছি কিভাবে ভাবি বাচ্চাদের টেনে হেসড়ে নিয়ে আসছে। সেদিনের ভাবি বাচ্চাদের আর্তচিৎকার আমি শুনেছি। তাদেরকে যেইভাবে যে পরিস্থিতি নিয়ে আসছে এক কাপড়ে, সেদিন ছিল তাদের বাঁচার আকুতি চিৎকার। 18 কোটি বাংলাদেশের মানুষ, একটি মানুষও সেদিন এগিয়ে আসেনি তাদেরকে রক্ষা করতে। চরম অত্যাচারিতভাবে তারা তাদেরকে এনে কি করলেন, ছোট ছোট কুঠিরের মধ্যে বন্দি করে রাখলেন। সেখানে কি করলেন, 2 দিন যাবত কোনো খাবার নাই, পানি নাই, ওয়াশরুমে যাওয়ার কোনো অনুমতি নাই এবং প্রতি মুহূর্তে মেরে ফেলার হুমকি। সেই দৃশ্য আমরা জানি, বাইরের মানুষ জানে না। সেদিন দেখেছি বন্দী যারা ছিল তাদের চিৎকার, তাদের রক্ত, একজনকে দেখলাম রক্ত এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা 25 তারিখ রাতের কথা বলছি আমি। সে ঘুমাচ্ছে, আমি মরে যাব, আমাকে হসপিটালে নিয়ে যান। তার মাথা ফেটে দিয়ে রক্ত বেরোচ্ছে। 26 তারিখে সকালে দেখছি, সালাম স্যার এখানে আছেন, সারা শরীর রক্তাক্ত। হায়রে সভ্য পৃথিবী, এই আহত মানুষগুলোকেও সেদিন হসপিটালে যেতে দেয়নি। হসপিটালে যাওয়া দূরের কথা, 1 ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। এই অত্যাচারের কাহিনী আসলে সারা রাত দিন বললে শেষ হবে না। আমরা যা দেখেছি